আজকে সোমবার, আমার এখানে এটা দ্বিতীয় সোমবার, তাই আমি আজকে একটা ফলারি রেসিপি দেখাচ্ছি। উপোস করে যেগুলো খাওয়া হয়, আজকে দেখাবো আমি সাবুর পায়েস। আমার সাবুর পায়েসের রঙটা দেখুন। আমি কিন্তু গুড় কিংবা বাতাসা কিছু দিইনি, চিনি দিয়েই করেছি। আমি কেমন করে করেছি সেটা আমি রেসিপিতে দিয়ে দিচ্ছি। এটা খেতে খুবই ভালো হয়, দেখতেও যেমনি সুন্দর, খেতেও ততটাই টেস্টি হয়। দেখা যাক কেমন করে আমি বানিয়েছি। আমি কড়াইতে সামান্য ঘি দিয়ে কাজু আর কিশমিশটা ভেজে নেব। আপনি ইচ্ছা করলে এটাতে অন্য ড্রাই ফ্রুটসও দিতে পারেন। কাজু আর কিশমিশটা ভেজে আমি তুলে রাখবো। এটা আমি একদম লাস্টে নামাবার আগে পায়েসটা দেব। এবার আমি শুকনো খোলাতে সাবুটা একটু ভেজে নেব। ভেজে তারপর এটাকে খুব ভালো করে ধুয়ে 10 মিনিট ভিজিয়ে রাখবো। 10 মিনিট ভেজালেই এটা যথেষ্ট, কেন দুধের সাথে ফুটে এলে এটা অটোমেটিক সেদ্ধ হয়ে যাবে। এবার আমি কড়াইয়ের মধ্যে চিনি দিলাম। যতটা আমার চিনি দরকার চিনিটা দিয়ে আমি চিনিটাকে ক্যারামেলাইজড করব। চিনিটা এরকম লাল হয়ে যাবে, এটাতেই পায়েসের রঙটা খুব সুন্দর হবে। গুড়ও দিতে হবে না আর বাতাসাও দিতে হবে না। ব্যাস আমি চিনিটাকে এরকম করে নাড়াতে থাকবো, নয়তো চিনিটা লেগে যাবে। এরকম লাল হয়ে গেলে, খুব বেশি তার হওয়ার দরকার নেই, লাল হলেই আমার যথেষ্ট। এবার আমি একটু জল দিয়ে প্রথমে একটু নেড়ে নেব, তারপর এটাতে দুধটা আমি অ্যাড করব। দুধটা কিন্তু আমি জাল দিয়ে বেশ গাঢ় করে রেখেছি। এবার আমি আস্তে আস্তে দুধটা অ্যাড করে দেব। দুধটা অ্যাড হয়ে গেলে আমার সাবুতে জলটা ঝরিয়ে রেখেছিলাম, সাবুটা এবার দিয়ে দেব। এটা প্রথমে দুধটা দেওয়ার পরে একটু খুব ফেনা উঠবে, একটু আগুনটা কমিয়ে দিলেই এটা মানে ঠিক স্থির হয়ে যাবে। এবার আমি সাবুটা দিয়ে দিলাম। সাবুটা দিয়ে আমি বেশ অনেকক্ষণ ধরে নাড়াবো, নয়তো নিচেতে লেগে যাবে। সাবুটা দিয়ে আঁচটা আমার বাড়ানোই আছে। সাবুটা দিয়ে আমি এবার নাড়তে থাকবো। আমার সাবুটা দিলে আস্তে আস্তে এটা ঘন হয়ে যাবে। সাবুটা পুরো সেদ্ধ হয়ে গেলে তারপর আমি এতটা আমার ঘনত্বটা দরকার। এটা ঠান্ডা হলে আরেকটু টেনে যাবে, সাবু তো আরেকটু টেনে যাবে। এবার আমি ড্রাই ফ্রুটসগুলো এটাতে অ্যাড করব। ব্যাস আমি আগুন বন্ধ করে দিয়েছি। আমার সাবুর পায়েস রেডি। উপোসের দিনে এটা বানাবেন, বেশ ভালো লাগে খেতে। আর যেহেতু এটা চিনিটা আমি অন্য একটু প্রসেস করেছি, তো চিনিটার জন্য এই পায়েসটা দেখতেও খুব সুন্দর হবে। দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমনি সুস্বাদু। উপোসের দিনে অবশ্যই এটা একবার ট্রাই করে দেখুন। সাবুর পায়েস অন্য পায়েসের থেকে অনেক ভালো খেতে লাগবে।